আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মাসুম আক্তার, সহকারী শিক্ষিকা, লাইটফেড স্কুল, শাহজাদপুর ক্যাম্পাস। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অনুশীলনী ৮-এর 25 নম্বর সৃজনশীল অঙ্কটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই। 25 নম্বর সৃজনশীলটি ছিল, একজন শিক্ষার্থী 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখল। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে যা 20 থেকে 40-এর মধ্যে সংখ্যা। প্রশ্ন হচ্ছে, ক, প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে লেখো। খ, উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। গ, প্রদত্ত তথ্য উপাত্তের লেখচিত্র অঙ্কন করো। আমি এখন তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। কতে বলেছিল প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে লিখো। উপাত্তগুলোকে মানে ক্রম অনুসারে সাজাতে বললে তোমরা ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজিয়ে নিতে পারো। প্রদত্ত সংখ্যাগুলোকে মানে ক্রম অনুসারে সাজিয়ে পাই। এখানে 21 সংখ্যাটি আছে 2 বার, 22 সংখ্যাটি আছে 8 বার, 25 সংখ্যাটি আছে 2 বার, 32 সংখ্যাটি আছে 4 বার, 35 সংখ্যাটি আছে 3 বার, 37 সংখ্যাটি আছে 5 বার, 39 সংখ্যাটি আছে 3 বার এবং 40 সংখ্যাটি আছে 3 বার। তোমরা খুব ভালো করে গুণে তারপরে লিখবে। মোট এখানে সংখ্যা আছে 30টি। খ নম্বর বলেছিল উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে 30, অর্থাৎ জোড় সংখ্যক উপাত্ত। তাই জোড় সংখ্যক উপাত্ত হলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে যতগুলো সংখ্যা তার অর্ধেকতম পদ এবং তার পরের তম পদ এবং তাদের যোগফলকে 2 দ্বারা ভাগ। তাহলে মধ্যকের সূত্র হবে, যেহেতু এখানে সংখ্যা হচ্ছে 30টি, তাই মধ্যকের সূত্র হবে 15তম পদ এবং 16তম পদের সমষ্টি ভাগ 2, অর্থাৎ 15তম পদ যোগ 16তম পদ বা সংখ্যা ভাগ 2। এখানে 15তম সংখ্যা হচ্ছে 32 এবং 16তম সংখ্যা হচ্ছে 32 ভাগ 2। 32 এবং 32 যোগ করলে হবে 64 ভাগ 2 সমান সমান 32। অতএব নির্ণয় মধ্যক হচ্ছে 32। আবার সংখ্যাগুলোর মধ্যে 22 সংখ্যাটি সর্বাধিক 8 বার আছে, তাই প্রচুরক হচ্ছে 22। যে সংখ্যাটি সর্বাধিক বার থাকে সেই সংখ্যাটি হচ্ছে উপাত্তের প্রচুরক। যেহেতু 22 সংখ্যাটি সর্বাধিক বার আছে, তাই 22 সংখ্যাটি হচ্ছে প্রচুরক। গ নম্বর বলেছিল প্রদত্ত তথ্য উপাত্তের লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্র অঙ্কন করার জন্য প্রথমে আমাদের একটি ছক তৈরি করে নিতে হবে। আমি তোমাদেরকে গ নম্বরটি সমাধান করে দেখাচ্ছি। ছকের এখানে হবে সংখ্যা, প্রদত্ত উপাত্তগুলো, এবং এখানে হবে ঘটন সংখ্যা। কোন সংখ্যাটি কতবার আছে সেটি হচ্ছে ঘটন সংখ্যা। তাহলে প্রথমে ছিল 21 ছিল 2 বার, তাই 21-এর ঘটন সংখ্যা হবে 2। 22 সংখ্যাটি ছিল 8 বার, তাই 22-এর ঘটন সংখ্যা হবে 8। 25 সংখ্যাটি ছিল 2 বার, 25-এর ঘটন সংখ্যা 2। 32 সংখ্যাটি ছিল 4 বার, তাই 32-এর ঘটন সংখ্যা 4। 35 সংখ্যাটি ছিল 3 বার, 35-এর ঘটন সংখ্যা 3। 37 সংখ্যাটি ছিল 5 বার, 37-এর ঘটন সংখ্যা 5। 39 সংখ্যাটি ছিল 3 বার, তাই 39-এর ঘটন সংখ্যা 3। 40 সংখ্যাটি ছিল 3 বার, তাই 40-এর ঘটন সংখ্যা 3। মোট 30টি সংখ্যা। এখন আমাদের একটি লেখচিত্র আঁকার জন্য একটি গ্রাফ পেপারের দরকার হবে। তোমরা গ্রাফ পেপারের সাহায্যে লেখচিত্রটি অঙ্কন করে নিতে পারো। আমরা একটি গ্রাফ পেপার নিলাম। এই গ্রাফ পেপারে আমরা এই মানগুলো স্থাপন করব।
আমি তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি, তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো। আমরা যে কোনো একটি অক্ষ বরাবর চিহ্নিত করে দাগ কেটে নিব। আমরা এখানে শূন্য বিন্দু স্থাপন করব, এখানে x এবং এখানে y বিন্দু। এখন এই সরল রেখা বরাবর আমরা নিব গঠন সংখ্যা এবং এই বরাবর নিব হচ্ছে সংখ্যাগুলো। তাহলে এটা যদি শূন্য হয়ে থাকে, আমাদের সবসময় এই বিন্দুটা হবে শূন্য বিন্দু। আমরা এখান থেকে প্রতিটা ঘরের মান এক ঘর করে করে আমরা যাব। এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, প্রতি 5 ঘর পর পর আমরা লিখছি। এখানে 5, এখানে 6, 7, 8, সর্বোচ্চ গঠন সংখ্যা পর্যন্ত লিখবো আমরা, তারপরে লেখার দরকার নেই। এখন এখানে আমাদের সর্বনিম্ন শুরু হয়েছিল 21 থেকে। আমরা অঙ্কনের সুবিধার জন্য আমরা 20 থেকে শুরু করতে পারি। এই বিন্দুটাকে আমরা ধরবো 20, 25, 30, 35, 40। আমাদের সর্বোচ্চ ছিল 40, আমরা 40 পর্যন্ত নিব। এখন এই বিন্দু থেকে এই বিন্দুর পার্থক্য 20, এই বিন্দু থেকে এই বিন্দুর পার্থক্য 5। অসমান হয়ে যাওয়ার কারণে আমরা এই বিন্দুটাকে অসমান একটা চিহ্ন দিয়ে প্রকাশ করব, যাতে বোঝা যায় যে এই মান থেকে এই মান পর্যন্ত মানটা সমান নয়। এখন আমাদের 21 ছিল, 21-এর গঠন সংখ্যা ছিল 2। তাহলে আমরা যেহেতু এটা 20, এটা 21, 22, 23, 24, 25, আমরা 21 বরাবর নিব। 21-এর গঠন সংখ্যা হচ্ছে 2, তাহলে 21 সংখ্যাটির গঠন সংখ্যা 2 আমরা এই বিন্দুতে স্থাপন করব, যেহেতু এই রেখাটা হচ্ছে 2-এর রেখা। তারপরে 22 সংখ্যাটি ছিল 8, আমাদের 22 হচ্ছে 20, 21, 22, 22 সংখ্যাটি চলে যাবে 8 বিন্দুতে এইখানে। তারপর 25 হচ্ছে 2, 25-এর বিন্দু হচ্ছে এটি, 25 হবে 1, 2 এইখানে। তারপর 32 হচ্ছে 4, আমাদের এটি 30, 31, 32, 32 হচ্ছে 4, 1, 2, 3, 4 এই বরাবর হবে। 35 হচ্ছে 3, 35 হবে 1, 2, 3 এখানে। তারপর 37 হচ্ছে 5, 35, 36, 37, 37 হবে 5, আমাদের 5 বিন্দু হচ্ছে এইখানে। তারপরে 39 হচ্ছে 3, আমাদের 39 হচ্ছে এটি, এটি হবে 3, এই যে 3 বিন্দু। তারপর 40 হচ্ছে 3, 40 হবে 3 বিন্দু।
এখন আমরা যে বিন্দুগুলো স্থাপন করলাম সেই বিন্দুগুলো যোগ করে দেব। বিন্দুগুলো পরপর সাজিয়ে আমরা পেন্সিলের সাহায্যে যোগ করে নিব। এটি হচ্ছে আমাদের রেখাচিত্র। এটাকে আমরা আরেকটু লিখে নিতে পারি। এটিকে বলা হয় গ্রাফ পেপার বা ছক কাগজ। তাই আমরা এখানে লিখে নেব ছক কাগজে এক্স অক্ষ বরাবর আমরা এক্স অক্ষ বরাবর সংখ্যা ধরেছিলাম। এটি হচ্ছে সংখ্যা এবং এগুলো হচ্ছে গঠন সংখ্যা। আমরা এখানে লিখে নিতে পারি এটি হচ্ছে সংখ্যা এবং এটি হচ্ছে গঠন সংখ্যা। এবং এই ছক কাগজের বর্ণনাটা এখানে লিখে নিব। এক্স অক্ষ বরাবর সংখ্যা এবং ওয়াই অক্ষ বরাবর গঠন সংখ্যা ধরা হয়েছে। ওয়াই ধরা হয়েছে। এখন এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে আমরা একক করে ধরেছি। তাহলে প্রতি ঘরকে ধরে এবং ওয়াই অক্ষ বরাবর আমরা এখানে প্রতি 5 ঘরকে এক একক ধরেছি। এক একক ধরে রেখাচিত্র আঁকা হলো। তোমরা এই কথাগুলো অবশ্যই লিখে নেবে। আশা করি সবাই এই সৃজনশীল অঙ্কটি বুঝতে পেরেছো। সবাই বাসায় অবশ্যই অঙ্কটি প্র্যাকটিস করবে এবং SW করে আমাকে দেখাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।